শিক্ষার্থী বরাবরের মতো আজও বীজগাণিতিক রাশির টাইপ 4 লিখিত পার্ট টাইপ 4 কিভাবে আমরা সলিউশন করব। দেখো এই ধরনের ম্যাথমেটিক্সে আমরা টাইপ 4 হিসেবে নাম দিচ্ছি। এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। তো আমরা একটা জিনিস বুঝতে হবে, যদি প্লাস থাকে মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে কাজটা করব। এই অঙ্কটা যদি আমাকে করতে হয় তাহলে এই দুটা মান কিন্তু আমার আগ থেকে জানা থাকা লাগবে। এক্স স্কয়ার 1/x স্কয়ার, এখানে এ হতে পারে এ দিবা, পি হলে পি দিবা, যাই হোক সিস্টেম একরকম। এক্স কিউব প্লাস 1/x কিউব, এই দুইটা টার্ম আমার আগ থেকে বের করে রাখতে হবে। আর যদি মাইনাস দেয় তাহলে এটা প্লাস থাকবে, এটা মাইনাস দিবে। এইভাবে আমরা কিভাবে অঙ্কটা সলভ করতে পারি সেটা তোমাদের এখন আমরা দেখাবো। তো আগের দিন আমরা করছিলাম এখানে প্লাস ছিল, আজকে দেখবো এখানে মাইনাস কি, মাইনাস থাকলে আমরা কিভাবে সলভ করব। তোমাদের এর আগেও আমি বলছি মাইনাস টার্মটা থাকলে আমাকে কিন্তু এ স্কয়ার 1/a স্কয়ার এবং a কিউব মাইনাস 1/a কিউবের মান কিন্তু তোমাকে আগে বের করতে হবে। এখন দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার বি স্কয়ারের সূত্র আমার হাতে কিন্তু প্লাসও আছে মাইনাসও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার মাইনাসের কি প্রয়োজন। দেখো মাইনাসের প্রয়োজন কিন্তু আছে, তো প্লাস থেকে মাইনাস তোমাকে কিন্তু বের করে নিতে হবে, না হলে কিন্তু তুমি a কিউব মাইনাস 1/a কিউবের এই যে a কিউব মাইনাস 1/a কিউবের মাইনাস টার্মটা তোমার হাতে না থাকলে তুমি কিন্তু এটা সলভ করতে পারবে। তাই আমরা প্লাস থেকে আগে কি করব, মাইনাস। এখন প্লাস থেকে মাইনাসের আগেও তোমাদের শেখানো হয়েছে প্লাস থেকে কিভাবে মাইনাস আনতে হয়। প্লাস থেকে যদি মাইনাস আনতে হয়, যে টার্মটা আমরা বের করব তার মাথায় একটা হোল স্কয়ার দিব। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, কেটে গেল 4 থাকলো, এটার মান দেয়া আছে 2 এর স্কয়ার 4 রুট স্কয়ার 2, 4 দুগুণে 8, 8 থেকে 4 গেলে 4, আর ওই স্কয়ার তুলে রুট দিলে পেয়ে গেলাম 2। তাহলে মাইনাসের টার্মটা কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। এখন আসলে সেই ধারাবাহিকতায় a স্কয়ার b স্কয়ারের সূত্র। এখন তুমি এই জায়গাটা ইচ্ছা করলে প্লাসও ইউজ করতে পারো, ইচ্ছা করলে মাইনাসও ইউজ করতে পারো, এটা তোমার ইচ্ছা। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দেখো এখানে কিন্তু 4 হলে একটা হোল স্কয়ার, আর 2 যদি দিতে হয় কিন্তু ডাবল স্কয়ার থাকা লাগে। এই জিনিসগুলো দেখা যে 4 আর 2 নিয়ে তোমাদের কিন্তু বেড়া লাগে। তাহলে a প্লাস 1/a এর মান আমার দেয়া আছে 2 রুট 2 হোল স্কয়ার মাইনাস 2, 2 এর স্কয়ার করলে 4, রুট স্কয়ারে কেটে 2, 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে 6। তাহলে a স্কয়ার 1/a স্কয়ারের মান বেরিয়ে গেল 6। এটাকে আমরা সমীকরণ দিব 1 নম্বর সমীকরণ দিব। এবারে আসো আমি মাইনাস টার্মটা বের করব, a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab মাইনাস b। মাইনাসের টার্ম ছিল 2, সেই 2 বসাই দিব, তাহলে 2 এর কিউব 3, আর এটার মান 2, 3 দুগুণা 6, 2 এর কিউব করলে 8, 8 আর 6 যদি যোগ করি 14। তাহলে এটা আরেকটা দিয়ে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ডিনোট করব। আগের মতোই আমরা কি করব, 1 এবং 2 সমীকরণ গুণ করব। তাহলে বামের সাথে বাম গুণ এবং ডানের সাথে ডান গুণ। 14 আর 6 যদি গুণ করি আমাদের 84 হবে। এখন এখানে আসো, এখানে কিন্তু দুইটা প্লাস না, প্লাস মাইনাস, সো অঙ্কের ভিতরেও কিন্তু প্লাস মাইনাস আসবে। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে, দেখবো যে তার আগেও প্লাস তার আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, a স্কয়ার a কিউব a5। এখন এটার সাথে আমরা এটা গুণ করব, তো এর আগে প্লাস আছে আর এর আগে কিন্তু মাইনাস, কিছু না থাকলে বুঝে নিতে হয় সেখানে প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, এই হচ্ছে a স্কয়ার আর এই হচ্ছে 1/a কিউব। এই টার্ম দিয়ে আমার শেষ। এবার এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, তাহলে এই হচ্ছে 1/a স্কয়ার আর এই হচ্ছে a কিউব। দুইটার আগে প্লাস আছে তাই প্লাস। এবার কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে 1 গুণ করলে 1, a কিউবের সাথে a স্কয়ার গুণ করলে a5। তাহলে a5, a স্কয়ার দিয়ে a কিউব কাটলে a স্কয়ার দিয়ে উপরের দিকে কাটলে, তা আমি বলছি তোমাদের সিঙ্গেল এটাকে সামনে আনবা। দেখো এই সিঙ্গেল এর আগে কিন্তু প্লাস আর 1/a এর আগে কিন্তু মাইনাস, কত 2, সেই 2 বসাই দিব। 2 যদি আমরা এদিকে আনি 84 বিয়োগ হয়ে যাবে, 84 থেকে 2 চলে গেলে 82 থাকে, আর সে আগের মতো লসাগু জাস্ট প্লাস আর মাইনাস। তো এইভাবে তোমাদের যত টার্ম থাকবে এই অঙ্কগুলা x5 বা -1/x5 এর অঙ্কগুলো অত্যাধিক জটিল, এবং তুমি একটু কিন্তু সতর্কতার সাথে প্র্যাকটিস করলে এটা খুব সুন্দর মতো তুমি সমাধান